শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। সাঁওতালি বা সাঁওতালি বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় ৮০ লাখ আর বাংলাদেশে প্রায় ৫ লাখ মানুষের মাতৃভাষা সাঁওতালি। এই ভাষার নিজস্ব হরফ বা বর্ণমালা নেই, তবে বর্তমানে ল্যাটিন ও ক্ষেত্রবিশেষে বাংলা হরফেও লেখা হয় সাঁওতালি। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, দিনাজপুর ও রংপুর অঞ্চলে এ ভাষা প্রচলিত। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন এলাকায় গত ১.৫ বছরে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কোরআনের বিধান অনুযায়ী পুরুষ নারীর পরিচালক, তাই দলের শীর্ষ পদ নারী নেত্রীদের কাছে মুখ্য নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি নেসা সিদ্দিকা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ভোটার স্থানান্তর নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন এলাকায় গত ১.৫ বছরে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর অস্বাভাবিক। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, ইসিকে ভুল তথ্য দেয়া হচ্ছে। বিএনপি আসন ভিত্তিক সঠিক পরিসংখ্যান দাবি করেছে। বৈঠকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান তিনি। এছাড়া বিএনসিসি সদস্যদের ভোট কেন্দ্রে নিয়োগের পরিকল্পনার বিরোধিতা করে নজরুল ইসলাম বলেন, ছাত্রদের রাজনৈতিক জটিলতায় জড়ানো ঠিক হবে না। পাশাপাশি শান্তি কমিটি গঠন ও পর্যবেক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইসি বিষয়গুলো পর্যালোচনার আশ্বাস দিয়েছে। নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান শেষে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ জানিয়েছে, কোরআনের বিধান অনুযায়ী পুরুষ নারীর পরিচালক, তাই দলের শীর্ষ পদে অর্থাৎ আমির পদে আসা তাদের কাছে মুখ্য নয়। রোববার সিইসির সঙ্গে বৈঠক শেষে সেক্রেটারি নেসা সিদ্দিকা বলেন, বিগত ৫৪ বছরে নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি, তাই তারা পদের চেয়ে মানবিক ও কার্যকর নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন। বৈঠকে প্রতিনিধি দলটি নির্বাচনী প্রচারে নারী কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে সচিত্র নথিপত্র জমা দেয়। হাবিবা চৌধুরী জানান, ভোটাধিকার রক্ষায় তারা যে কোনো বাধা মোকাবেলায় প্রস্তুত। বর্তমানে দলের মজলিসে শুরার উপদেষ্টা কমিটিতে প্রায় ৪৩% নারী প্রতিনিধি রয়েছে বলেও তারা দাবি করেন। নারীদের বাইরে বের হওয়াকে পতিতাবৃত্তিরই আরেক রূপ বলে মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডিতে একটি পোস্ট করা হয়েছে। ৩১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জামায়াতে আমিরের ভেরিফাইড আইডিতে করা ওই পোস্টে নারী নেতৃত্বের প্রশ্নে জামায়াতে ইসলামের অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করা হয়। এদিকে এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে একই আইডি থেকে অপর এক পোস্টে দাবি করা হয়, জামায়াত আমিরের এক্স আইডিটি হ্যাক হয়েছিল। ২০২৫-২৬ সালের তথ্য অনুযায়ী হ্যাক হওয়া কোনো এক্স অ্যাকাউন্ট উদ্ধার করতে কয়েকদিন থেকে ২ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে অ্যাকাউন্ট উদ্ধারে কতটা সময় লাগবে তা অ্যাকাউন্টটি কতটা গুরুতরভাবে হ্যাক হয়েছে এবং ব্যবহারকারী প্রিমিয়াম গ্রাহক কিনা তার উপর নির্ভর করে। তবে কোনোভাবেই কয়েক ঘন্টার মধ্যে হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধার সম্ভব নয়। জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টে বলা হয়, নারী নেতৃত্বের প্রশ্নে জামায়াতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং এ নিয়ে কোনো ধরনের দ্বিধা বা ক্ষমা প্রার্থনার অবকাশ নেই। নেতৃত্বে নারীদের আসা উচিত নয় বলে আমরা মনে করি। জামায়াতের এটা অসম্ভব। মহান আল্লাহ নারী নেতৃত্বের অনুমোদন দেননি। পোস্টে আরও বলা হয়, আধুনিকতার নামে নারীদের যখন ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার শিকার হয়। এটি পতিতাবৃত্তিরই আরেক রূপ। সামাজিক মাধ্যমে অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা প্রগতির কোনো লক্ষণ নয়, বরং এগুলো নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। পোস্টের শেষ অংশে বলা হয়, অনৈতিকতা যতই ফ্যাশনেবল হোক না কেন, এর সঙ্গে কোনো আপোষ করবে না জামায়াত। আজ ১ ফেব্রুয়ারি।
আত্মপরিচয় ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস শুরু হলো। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে জাতি আজ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। প্রতি বছর 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয় বাঙালির প্রাণের মেলা, লাখো পাঠক লেখকের হৃদস্পন্দন, অমর একুশে বইমেলা। এবার নির্বাচন ও রমজান সহ বিভিন্ন কারণে বইমেলা দেরিতে শুরু হবে। এ খবর যেন পাঠক লেখকের মনে এনে দিচ্ছে এক বিষণ্ণতা। এ প্রসঙ্গে কবি বদরী মুনির বলেন, আমাদের দেশে বাণিজ্য মেলা কিন্তু নির্বাচনের কারণে বন্ধ হয় না, বন্ধ হয় সংবেদনশীল মানুষের বননশীল বইমেলা। খুবই দুঃখজনক। যে কোনো একটা বিষয়ের অজুহাতে আরেকটা বিষয়কে থামিয়ে দেওয়া তো কোনো কাজের কাজ না। বইমেলার মতো বাণিজ্য মেলাও থামাক না, নির্বাচনের কারণে সরকার থেমে যাবে। বইমেলা এবছর দেরিতে শুরু হলেও আজ থেকে বাংলা একাডেমি চত্বরে শুরু হচ্ছে প্রতীকী বইমেলা। এবছর জাতীয় কবিতা পরিষদের কবিতা উৎসব 1 ও 2 ফেব্রুয়ারি আয়োজিত হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান জানান, দেশের বর্তমান পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাগতাজনিত কারণে এবছর কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্র প্রাঙ্গণে জাতীয় কবিতা উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে উৎসবের উদ্বোধন করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা MFS সীমিত করা হচ্ছে। এর ফলে বিকাশ, রকেট, নগদ সহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ 10,000 টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ 1,000 টাকা। এছাড়া ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একে অপরকে টাকা স্থানান্তর সেবা বন্ধ করা হচ্ছে। মূলত ব্যক্তি গ্রাহক থেকে আরেকজন ব্যক্তি গ্রাহককে টাকা পাঠানো বন্ধ করা হচ্ছে। 8 থেকে 13 ফেব্রুয়ারি এই সেবা সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে। নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে যাতে টাকার ব্যবহার না করা যায়, এই জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এই পরিকল্পনা করছে, যা কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে টাকার পরিমাণ কম বেশি হতে পারে। ভারতের 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য 60 কোটি রুপি অনুদান বরাদ্দ করা হয়েছে, যা গত সংশোধিত বাজেটের তুলনায় 74% বেশি। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের কাছ থেকে পাওয়া সহায়তার তালিকায় বাংলাদেশের অবস্থান সবার নিচে। আজ 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 53.50 লাখ কোটি রুপির এই বাজেট পেশ করেন। অঞ্চলভেদে ভারত সবচেয়ে বেশি 2,288 কোটি রুপি দিচ্ছে ভুটানকে। এছাড়া নেপাল 800 কোটি, মালদ্বীপ 550 কোটি ও শ্রীলঙ্কা 400 কোটি উল্লেখযোগ্য বরাদ্দ পেয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ভারত সরাসরি অনুদানের চেয়ে লাইন অফ ক্রেডিট বা ঋণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। 2025-26 অর্থ বছরে প্রথম 6 মাসে 4,338 কোটি টাকার ব্যবসা করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তাতে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ব্যবসা বেড়েছে 566 কোটি টাকার, যা প্রায় 15% বেশি। গত অর্থ বছরের প্রথম 6 মাসে কোম্পানিটি ব্যবসা করেছিল 3,772 কোটি টাকার। কোম্পানিটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ভারতের 2036 সালের অলিম্পিক আয়োজনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ঘটনার সূত্রপাত IPL-এ মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন থেকে। নিরাপত্তার শঙ্কায় ভারতে T20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় BCB। ICC ভেন্যু বদলাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। IOC খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশ নিয়ে অত্যন্ত কঠোর, তাই প্রতিবেশী দেশের সঙ্গে এই বৈরী সম্পর্ক এবং বিশ্বকাপের এই বিতর্ক ভারতের অলিম্পিক আয়োজক হওয়ার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।